চূড়ান্ত প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিল 3 বাহিনীর প্রধানও। বৈঠকের পর এদিন কাশ্মীর যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান, বৈশরণে যাবেন বাহিনীর প্রধান। এ নিয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, একদিকে যেখানে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গি সেনা গুলি লড়াই চলছে, এবং সেই আবহে আজ কাশ্মীরে যাচ্ছেন সেনা প্রধান। হ্যাঁ, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আজকে কাশ্মীর যাচ্ছেন। সেখানে তিনি নিরাপত্তা ব্যবস্থাটা খতিয়ে দেখবেন এবং সেনাবাহিনীর অনেকের সঙ্গে বৈঠকও করবেন এবং সম্ভবত কাশ্মীর যে প্রশাসন, সরকার না, প্রশাসনের সঙ্গেও তার বৈঠক আছে। একইভাবে আজকে কাশ্মীর যাচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তো এখন কাশ্মীরের যে মূল যারা আঘাত পেয়েছে, যারা মৃত, তাদের তো যে যার রাজ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে মৃতদের। আক্রান্ত যারা গুলি লেগেছিল এরকম 17 জন আছে। সেই 17 জন হসপিটালে ভর্তি শ্রীনগরে। তো এখন সেই 17 যারা আহত তাদের সঙ্গে দেখা করতে পারেন। আর সেনাপ্রধান বিভিন্ন খবর নেবেন যে কি কেন হয়েছিল ঘটনা, কোথায় লুপহোল ছিল, সীমান্তের কোন জায়গায় পাহারা বেশি করা দরকার, বা ইন্টেলিজেন্স ইনফো কেমন, এই সমস্ত নিয়ে তার বৈঠকটা আছে। তবে গতকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশমন্ত্রী গোটা ঘটনাটা রাষ্ট্রপতিকে ব্রিফ করেন এবং ভারতের সংবিধান অনুযায়ী ভারতের যে 3টে সেনা, মানে 3টে ফোর্স, অর্থাৎ বায়ুসেনা, নৌসেনা এবং সেনাবাহিনী, স্থল সেনা বলা যেতে পারে, এই 3টে ফোর্সের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতিকে জানানো এটা যে কোনো সরকারেরই একটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু যেভাবে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে, সেখানে সেনাপ্রধান আজকে কাশ্মীর যাচ্ছেন, এটা যথেষ্টই সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ, এটুকু বলা যেতে পারে। অবশ্যই এদিকে নজর থাকছে। ধন্যবাদ বাসব।